হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে অতুলনীয় স্বাদের একটি নাস্তার রেসিপি। খুবই কম সময়ে আপনারা যে কেউ এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, আর এটা এতটাই টেস্টি যে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন চলে যাব মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম বাঁধাকপি, আর এখন আমি বাঁধাকপির কিছুটা অংশ কেটে নেব। আপনারা এখানে নাস্তার পরিমাণ অনুযায়ী বাঁধাকপির পরিমাণটাও নিয়ে নেবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর বাঁধাকপিগুলো চেষ্টা করবেন একটু মিহি করে কুচিয়ে নেওয়ার। তো এখানে মোটামুটি যতটুকু বাঁধাকপি আমার প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিলাম কুচিয়ে। এবার আমি একটা বলে বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি এই বাঁধাকপিতে দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে এখন বাঁধাকপিটাকে হাত দিয়ে এভাবে কিছুক্ষণ মাখিয়ে নেব। এভাবে একটু জোরে জোরে মাখিয়ে নিলেই বাঁধাকপিটা একেবারে সফট হয়ে যাবে, আর বাঁধাকপি থেকে এক্সট্রা যে পানিটা তো সেটা খুব সহজেই বেরিয়ে আসবে। তো এভাবে মাখিয়ে নেওয়ার পর বাঁধাকপিটা একেবারেই সফট হয়ে গেছে। এখন আমি নিংড়ে এক্সট্রা পানিটা ফেলে দেব, আর এরপর বাঁধাকপিটা একদম সফট হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই বাঁধাকপিতে দিয়ে দেব 2টো ডিম। যেহেতু এখানে আমি 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি, সেই হিসাবে আমি 2টো ডিম দিয়ে দিলাম। আপনারা যদি বাঁধাকপির পরিমাণটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এখন পুরো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং সামান্য একটু হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে এখন ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। চাইলে আপনারা এখানে কুচানো ক্যাপসিকাম, বিনস এই জাতীয় ভেজিটেবলও অ্যাড করতে পারেন। তো এখানে খুব ভালোভাবে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি। এভাবে সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে। তো এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি প্যানে সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে প্যানের চারপাশে একটু মাখিয়ে নিলাম। এবার বাঁধাকপি ও ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ একটা চামচের সাহায্যে প্যানে দিয়ে দেব। দিয়ে আমি এভাবে প্যাচুলার সাহায্যে এরকম একটু চৌকো শেপ বানিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই আপনারা নাস্তাটা ভেজে নিতে পারবেন। তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে এখানে শেপ দিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এখানে গোল গোল শেপেও বানিয়ে নিতে পারেন। তো এখানে একটা পিঠ হয়ে গেছে, এখন আমি এটা উল্টে দেব। তো এভাবে চৌকো চৌকো করে বানিয়ে নিলে এটা দেখতে অনেক সুন্দর হয়। আর এখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নেব। তো 2 পিঠেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এই পর্যায়ে এগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আর আপনারা দেখেই বুঝতে পারলেন এখানে কিন্তু আর এক্সট্রা কোনো তেলের প্রয়োজন হলো না, খুব অল্প তেলেই আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আর এখন আমি এগুলো একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি এবং সেম পদ্ধতিতে আমি বাকিগুলো বানিয়ে নেব। তো বাড়িতে থাকা 2-1টা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই লোভনীয় স্বাদের নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আর এখন যেহেতু শীতকাল, তো বাঁধাকপি আর ডিম তো আমাদের সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। তো আপনারা খুব কম সময়ে ঝটপট কিন্তু এই লোভনীয় স্বাদের নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু, অনেক ইয়ামি হয় খেতে। যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে পছন্দ করেন না, তো আপনারা এই প্রসেসে বানিয়ে নিতে পারেন। বিভিন্ন রকম ভেজিটেবল আর 2-1টা ডিম দিয়ে কিন্তু আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। খুবই হেলদি একটি রেসিপি, তো অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। তো এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আপনারা এই গরম গরম মজাদার নাস্তাটি টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন।
প্রিয় দর্শক, আশা করি আমার আজকের এই সহজ মজাদার নাস্তাটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।